আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঝটপট বানানো যায় এমন একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার মনে হয় গুঁড়ো দুধ দিয়ে বানানো এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং মজার একটা মিষ্টি। কেউ বুঝতেই পারবে না এটা যে ছানা দিয়ে বানানো হয়নি, কারণ মিষ্টিগুলো অনেক স্পঞ্জি এবং তুলতুলে হয়। ইতিমধ্যেই ইউটিউবে মালাই চপের অনেক রেসিপি আপলোড হয়ে গেছে, তো কেননা আমিও মালাই চপের রেসিপিটা শেয়ার করে ফেলি। ইনস্ট্যান্ট মালাই চপের জন্য আমাদের লাগবে ভালো কোয়ালিটির গুঁড়ো দুধ। দুধ ভালো না হলে মিষ্টি ভালো হবে না। নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের ক্ষেত্রেও চেষ্টা করবেন অনেক পুরনো বেকিং পাউডার না নিয়ে নতুন বেকিং পাউডার নিতে। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিব। বেকিং পাউডার যদি ভালো করে না মিশে তাহলে দেখা যাবে মিষ্টি কিছু জায়গায় শক্ত এবং কিছু জায়গায় অতিরিক্ত নরম হয়ে যাবে। তারপর এতে দিয়ে দিব 2 চা চামচ বা 1 টেবিল চামচ বাটার অয়েল। অবশ্যই তেলযুক্ত যে ঘিটা আছে সেটা ব্যবহার করতে হবে। একেবারে ঘন ঘি দিলে মিষ্টি দুধে দেওয়ার পর দুধের সাথে মিশে যাবে, তাই অবশ্যই বাটার অয়েল নেওয়ার চেষ্টা করবেন। আমি তেলের ব্যাপারটা এত বেশি গুরুত্ব দিচ্ছি এর কারণ হচ্ছে বাটার অয়েল বা ঘিয়ের জন্য আপনার পুরো মেহনতটাই বিফলে যেতে পারে। তারপরে আমি এতে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব। ডিমটা মাঝারি সাইজের হবে, ছোট না আবার খুব বেশি বড় না। ডিমটা দিয়ে একটা নরম আঠালো ডো তৈরি করে নিব। যদি অতিরিক্ত নরম হয় তাহলে 2 মিনিট রেস্টে রেখে দিবেন, আর যদি বেশি নরম না হয় তাহলে হাতটা ধুয়ে এসেই ঝটপট বানিয়ে নেবেন। মিষ্টিগুলো দুধে দিলে 3-4 গুণ ফুলে যায়, তাই সে আন্দাজে বলগুলো বানিয়ে নেবেন। আর অবশ্যই মসৃণ করে বানাবেন, তা না হলে দুধে দিলে ফেটে যেতে পারে। এখন চুলায় একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে 1 লিটার দুধ বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টি বেশি পছন্দ করলে আরও 1/4 কাপ অ্যাড করে দিতে পারেন। ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এখন হাই হিটে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসলে এটাকে আরও 2-1 মিনিট জাল করে নিব। তারপর চুলার আঁচ একেবারে লোতে রেখে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিব 3-4 মিনিটের জন্য। যারা প্রথমবার বানাচ্ছেন তারা ঢাকনা দিবেন না, ঢাকনা ছাড়াই রান্না করবেন 10 থেকে 15 মিনিট। 3-4 মিনিট পর ঢাকনা সরালাম। মিষ্টিগুলো ফুলে গিয়েছে। এখন পাতিল ধরে একটু দুলিয়ে দিচ্ছি যাতে এগুলো ঘুরে যায়। এখন ঢাকনা ছাড়াই রান্না করব আরও 7-8 মিনিট। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে, মাঝে মাঝে আলতো করে একটু নেড়ে দিব। আমাদের রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে। এখন মালাইটাকে ঘন করার জন্য আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। পাতিল থেকে কিছুটা দুধ নিয়ে এটাকে গুলে নিব। গুলে এখানে দিয়ে দিব। এবার 1-2 মিনিট জাল করেই চুলা বন্ধ করে দিব। এখন মালাই চপগুলো রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব, তারপর ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হবার পর একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন কিছু পিস্তা বাদাম কুচি এর উপর ছিটিয়ে দিচ্ছি, চাইলে কাঠবাদাম কুচিও দিতে পারেন। এতে করে মালাই চপ দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও দারুণ মজা লাগবে। এখন একটা মালাই চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। ছানা বানানোর ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মালাই চপ মিষ্টি। মেহমান বাসায় এলে ঝটপট বানিয়ে দিতে পারবেন, যদিও ঠান্ডা হতে একটু সময় লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও মজার মিষ্টি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।